বিএনপির উপর ক্ষোভ না, বিএনপির উপর মিডিয়া ট্রায়াল চলতেছে। আমরা কিছু থেকে কিছু করতে গেলেই ব্যাপারটা হলে মিডিয়া এমন ভাবে ঝাঁপায় আবার আর কিছু বট বাহিনী, সেই বট বাহিনীর অত্যাচার তো বলার কোনো ভাষা নাই। তাকে যদি শপথ পড়ানো না হয় তাহলে এই যে গত ট্রাম্পে যে মেয়র ছিল আজীবন কিন্তু ওই নগর ভবনে ওই ভোটচোর তাপসের নামই থাকবে। তার কাছে ঢাকা নিরাপদ আমি বেশি মনে করি। তাকে যদি শপথ পড়ানো না হয় তাহলে এই যে গত ট্রাম্পে যে মেয়র ছিল আজীবন কিন্তু ওই নগর ভবনে ওই ভোটচোর তাপসের নামই থাকবে। আমাদের যে মেয়র, জনতার মেয়র ইশরাক 2020 সালে জনতা নির্বাচনে যে সে জয়ী হয়েছে, সে সবাই মোটামুটি ঢাকাবাসী আমরা জানি, কিন্তু তাকে ব্যাপারটা জোর করে তখন তাপস তার ক্ষমতার প্রভাবটা দিয়ে তাকে মেয়র হইতে দেয় নাই। তো এখন ব্যাপারটা হলো ইশরাক কিন্তু মামলা করেছিল তার ওই নির্বাচনের পরপরই। তো সেই মামলার রায় এতদিন আওয়ামী লীগ সরকার থাকার কারণে পায় নাই। এই মামলার রায় যখন এখন পেয়েছে, তো সে সম্মতার কারণেই সে চাইবে সে মেয়র হইতে। আর ব্যাপারটা হলো তাকে যদি শপথ পড়ানো না হয় তাহলে এই যে গত ট্রাম্পে যে মেয়র ছিল আজীবন কিন্তু ওই নগর ভবনে ওই ভোটচোর তাপসের নামই থাকবে। ওই জায়গায় কিন্তু ইশরাকের নাম আসবে না। ইশরাক কিন্তু নির্বাচিত হয়েছিল, কিন্তু ওই জায়গায় যে নির্বাচিত ছিল তাকে তার নাম না রাখা নাম রাখা হচ্ছে কার, যে অনির্বাচিত জোর করে ওই জায়গাটা দখল করছে তার নাম। তো আমরা যারা ঢাকাবাসী আছি, হ্যাঁ ঢাকাবাসী হিসাবে এটা আমাদের প্রাণের দাবি ব্যাপারটা ইশরাক সাহেবকে সেই মেয়র হিসেবে শপথ পাঠ করানো হোক। কারণ একটা যে কোনো প্রশাসনের লোক সে জনগণের রাজনীতি করছে, জনগণের দাবি আদায়ের জন্য রাজনীতি করছে দীর্ঘদিন, তার কাছে ঢাকা নিরাপদ আমি বেশি মনে করি। তো আর আপনি যে জনদুর্ভোগের যে কথা বললেন, জনদুর্ভোগ তো বিভিন্ন কারণে হচ্ছে না ঢাকাতে এরকম না, ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো এই আন্দোলনটা ঢাকাবাসীরাই করছে। তো এই জায়গায় তো ব্যাপারটা হলো আমরা যেহেতু ঢাকায় থাকি, আমরা যেহেতু করছি তাও দুঃখটা আমরাও পোয়াচ্ছি, সাধারণ মানুষও কিছু দুর্ভোগ পোয়াচ্ছে। কিন্তু এই দুর্ভোগটা আমি মনে করি না মানে যারা একদম সাধারণ মানুষ আছে তাদের কাছে তারা একটু সহ্য করে নেবে বা ইয়া করে নেবে। কারণ জনতার মেয়র ইশরাক হোসেন সবার প্রিয় মানুষ। তো তাকে শপথ পড়াতে যে গরিমসি করা হচ্ছে সেটা বিলম্ব না করে দ্রুত তাকে শপথ পাঠ করে ফেলে, তাহলে দুর্ভোগটা হয় না। ইউনূস সরকার যদি এই দুর্ভোগের কথা চিন্তা করে তাহলে আমার মনে হয় জনগণের দাবি মেনে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাক সাহেবকে শপথ পাঠ করাবে এবং ইউনূস সরকার খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের ম্যান্ডেট দিয়ে বা জনগণের নির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসে তার জন্য একটি পরিকল্পনা নির্বাচনের রোডম্যাপ দিবে। বিএনপির উপর ক্ষোভ না, বিএনপির উপর মিডিয়া ট্রায়াল চলতেছে। আমরা কিছু থেকে কিছু করতে গেলেই ব্যাপারটা হলে মিডিয়া এমন ভাবে ঝাঁপায় আবার আর কিছু বট বাহিনী, মানে সেই বট বাহিনীর অত্যাচার তো বলার কোনো ভাষা নাই। আপনি যে কোনো একটা ভালো কাজ করতে যাবেন তাদের পক্ষে গেলে সেটা ঠিক, তাদের পক্ষে যদি না যায় এটা দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ। এরকম খারাপ কাজ পৃথিবীর ইতিহাসে হতে পারে না। তারা শুধু ব্যাপারটা আপনাকে ব্যক্তিগত আক্রমণ করে এরকম না, তারা আক্রমণ আপনার ফ্যামিলি যা আছে ব্যক্তিগত সকল কিছু না তারা আক্রমণ করে। তো এই বট বাহিনীর প্রোপাগান্ডা আর আপনি জনগণকে এক কাতারে মিলিয়ে ফেললে হবে না। ওই বট বাহিনী ফেসবুকে অনেক প্রোপাগান্ডা চালায় মিডিয়ার বিরুদ্ধে। ওই বট বাহিনীর প্রোপাগান্ডা যদি নির্ধারিত হতো দেশের সবচেয়ে জনপ্রিয় লোককে, তাহলে তো নির্বাচন নিয়ে প্রমাণ করা হোক ওই বট বাহিনী আসলে ব্যাপারটা দেশ চালাচ্ছে না, আসলে জনগণ কি চায়। জনগণের তো আর ওই দেশের মানে 18 কোটি জনগণ সবাই তো আর ফেসবুকে ওইভাবে চালায় না বা ওইভাবে করে না। তো জনগণের আপনি যদি রায়টা নিতে হয় অবশ্যই আপনার ভোটের ব্যবস্থা করতে হবে। ভোটের ব্যবস্থা করতে পারলে একমাত্র ব্যাপারটা হলো আপনি জনগণের রায়টা নিতে পারবেন। জনগণ কি আসলে বিএনপিকে পছন্দ করতেছে নাকি করতেছে না।